সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আই থিংক আপনারা চিংড়ি দিয়ে ছোলা ভুনা এই কথাটা প্রথম শুনছেন। চলুন শুরু করা যাক সহজ রেসিপিটি কথা না বাড়িয়ে। তো ফার্স্টে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেলের পরে আমি দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি। আপনারা চাইলে আরও বেশি চিংড়ি ব্যবহার করতে পারবেন, চাইলে আর একটু কমিয়ে ব্যবহার করতে পারবেন। কেউ গুঁড়ো চিংড়ি ব্যবহার করতে পারবেন, চাইলে কেউ বড় চিংড়ি ব্যবহার করতে পারবেন, বাট আমার কাছে এই চিংড়িটা ব্যবহার করে বেশি পারফেক্ট মনে হয়েছে। এই চিংড়িগুলো কিন্তু আমি রোস্ট করে নেব বেশ খানিকটা সময় ধরে। তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ। আমি টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিব। আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে থাকবে। চুলার আঁচটা কখনোই বাড়িয়ে এই চিংড়িটা রোস্ট করবেন না, তাহলে চিংড়িটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো ছোলা ভুনার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু। আমি একটা বড় সাইজের আলু বলতে পারেন, একটা মিডিয়াম সাইজের আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপরে আলুটাও চিংড়ির সাথে রোস্ট করে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর নিয়ে আসার জন্য, বাট ইটস অপশনাল। আপনি যদি দিতে না চান তাহলে কোনো দরকার নেই। তবে কথাই বলে না, দেখতে ভালো লাগলে আসলে খেতেও ভালো লাগে। তো যখন আমি এই হলুদটা দিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু এখন অনেকটাই ভালো লাগছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ছোলা। আমি এখানে সিদ্ধ করে রাখা ছোলাটা ব্যবহার করেছি, আধা কাপের থেকে একটু কম হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলো আরও কিছুক্ষণ সময় আমি রোস্ট করে নেব। মোটামুটি 5 মিনিটের মতো আমি এটা রোস্ট করে নিয়েছি। 5 মিনিট পরে আমি এখানে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছু পেস্ট। ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন পেস্ট দিয়ে এটা আরও 1 মিনিট মতো ভেজে নেব। রসুনের যে একটা স্মেল আছে সেটা দূর করার জন্য কিন্তু এই প্রসেসটা করা। তারপর আমি দিয়ে দিলাম এখানে 1/3 চা চামচ হচ্ছে আদা পেস্ট। বেশি পরিমাণে মশলা কিন্তু এখানে ইউজ করার দরকার নেই, অল্প পরিমাণ মশলা ইউজ করলে আপনি পারফেক্ট টেস্টটা পাবেন। অনেক খাবার আছে যেমন আমরা হালকা মশলা খেতে পছন্দ করি, আবার অনেক খাবার আছে কিন্তু আমরা ভারী মশলা খেতে পছন্দ করি। তবে যেটাই বলে না কেন মানে কম মশলার খাবার কিন্তু অলওয়েজ টাইম হেলদি হয়ে থাকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরা গুঁড়ো। সেসবগুলো আমি আধা চা চামচ করে ইউজ করেছি। আপনারা যদি ঝালটা আর একটু বেশি খান তাহলে কিন্তু 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়োটা ইউজ করতে পারবেন, বা শুকনো মরিচের গুঁড়ো যেটাই বলেন না কেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলো খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা মশলা, তবে সেটা এখন না, কিছুক্ষণ পরে। সেটা দেখতে হলে অবশ্যই পুরোটা সময় ধরে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা সময় ধরে ভিডিওটা দেখবেন। দিয়ে দিলাম পানি যেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে যায়। সামান্য একটু পানি কিন্তু তলানিতে দিয়েছি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি, বা এই পানিটা শুকিয়ে নেব। বলেছিলাম আমি একটা কিছু এখানে অ্যাড করব, দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে যে একটা নাইস ফ্লেভার বের হবে তা আপনাকে আসলে বলে বোঝানো যাবে না।
আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতাটা ছিল না, আমার কাছে ফ্রোজেন করা কিছু ধনিয়া পাতা ছিল, সেটা আমি কিন্তু ইউজ করেছি। আবার দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এটা কিন্তু দিতেই হবে। আমি যে যে ইনগ্রিডিয়েন্টস আজকে ইউজ করেছি একদমই সহজ এবং সিম্পল, আপনারা অবশ্যই সেই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়েছিলাম টমেটো আর শসা গাজর দিয়ে মাখিয়ে নিয়েছি।